নমস্কার বন্ধুরা, সবাইকে আবার একবার আমাদের সহজ গুরু ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই। তো আমরা আজকে সিটেট পরীক্ষার যে ম্যাথমেটিক্স পেপার 1 সিটেট পেপার 1-এর যে ম্যাথস, আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে স্যার ম্যাথসের ক্লাস আপনি কমপ্লিট করবেন। তো আমরা প্রচেষ্টা চালাবো যে আমাদের বাংলার পাশাপাশি যেন আমরা ম্যাথসের কোর্সটাও কমপ্লিট করতে পারি। তো আজকে তার একটা অতি গুরুত্বপূর্ণ প্রথম ক্লাস, যেখানে আমরা কয়েকটি, বেশি নয় মাত্র কয়েকটি অঙ্ক নিয়েছি, কয়েকটি গণিতের প্রশ্ন আমরা নিয়েছি, সেগুলো সলভ করে দেখিয়ে দেবো। এবং আশা করি আজকের এই ক্লাসটি দেখার পর এই যে টপিকগুলি থেকে আমি আলোচনা করব, এই টপিক থেকে যদি কোনো প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসে তাহলে টপিকগুলি আপনাদের ছেড়ে আসতে হবে না, এটা অন্ততপক্ষে কনফার্ম। তো চলুন দেরি না করে আমরা ডাইরেক্ট সরাসরি আমরা মূল ক্লাসে চলে যাই, বেশি কথা বাড়াবো না। তো প্রথম প্রশ্ন কি হচ্ছে আমরা দেখব, এবং আপনারাও আমাদের সঙ্গে সঙ্গে অঙ্কগুলো করতে থাকুন, ম্যাথসগুলো করতে থাকুন, এবং কারেক্ট আনসার কী হয় কমেন্ট বক্সে আপনারা আমাদের আগে বলার চেষ্টা করুন, যাতে করে আপনাদের কনফিডেন্স লেভেলটা হাই হয়। তো এখানে দেখুন, হাউ মেনি ইউনিट्स आर देयर इन 97। ঠিক আছে, তো 97 में कितनी इकाई की संख्या है। তো এখানে দেখুন, আমরা প্রথমেই জানি যে ইউনিট ডিজিট, আমরা ডিজিট তো জানি, ইউনিট ডিজিট, 10 ডিজিট, 100 ডিজিট, 1000 ডিজিট। তো এখানে আপনাদের মাথায় পট করে একটা কথা চলে আসবে, খুব তাড়াতাড়ি ঝট করে একটা কথা মাথায় চলে আসবে যে স্যার এখানে বলেছে ইউনিট ডিজিট, তার মানে তো এখানে ইউনিট ডিজিটে আমার 97, তো 97-এর ইউনিট ডিজিটে আমার 7 আছে, অর্থাৎ কি এককের ঘর। এখানে একক, এখানে বলেছে একক কয়টা আছে, তো এখানে আপনারা বলবেন স্যার এককের ঘরে তো 7 আছে, তার মানে এখানে 7টা হবে যে কারেক্ট আনসার। কিন্তু না ভাই, গুড়ায় গলদ, এটা সম্পূর্ণটা ভুল। এই ধরনের করলে আপনার ভুল হবে, জিনিসটা ভালো করে বুঝে নিন। এখানে এককের ঘরে কোন সংখ্যা আছে সেটা আপনাকে বলা হয়নি, বলা হচ্ছে যে হাউ মেনি ইউনিটস আর দেয়ার, কতটি একক আছে। তো কতটি একক যখনই আছে তখন আপনারা কি করবেন, মূল যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাকে, একক মানে কত, একক মানে হচ্ছে 1, একক মানে কত স্যার, একক মানে হচ্ছে 1। তো যে সংখ্যাটা দেওয়া থাকবে এই সংখ্যাকে আমরা 1 দিয়ে ভাগ করব। তো 1 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলে কি হয়, যে সংখ্যা থাকবে এই সংখ্যাটাই হবে, তাই না? সুতরাং কারেক্ট আনসার এখানে 97কে 1 দিয়ে যদি ভাগ করি তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে 97। ঠিক আছে, তো দেখুন কত সহজ। তো এই ধরনের ট্রিকি প্রশ্ন পরীক্ষায় আসে, কিন্তু আমরা কি করি, কনসেপ্ট জানা না থাকে, সিস্টেম জানা না থাকে, যার কারণে আমরা কি করি ভাই, আমরা অঙ্কগুলো ভুল করে চলে আসি, তাই তো। তো এবার দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্নে কি বলেছে। এবার দেখুন, 708 में कितनी दहाई है, অর্থাৎ কতটা টেন্স রয়েছে। হাউ মেনি টেন্স আর দেয়ার ইন 708। ঠিক আছে, তো 708-এর মধ্যে কয়টা দশকের স্থান রয়েছে বা কয়টা দশক রয়েছে। এখানে দেখুন সেম টু সেম আমরা কি করব, 708 আগে একক ছিল, তো একক থাকার কারণে আমরা কি করেছিলাম, 1 দিয়ে ডিভাইড করেছিলাম। এবার কি টেন্স, টেন্স মানে কি দশক, তো দশক মানে কত ভাই, দশক মানে হচ্ছে 10। তো 10 দিয়ে আমরা ডিভাইড করব, 10 দিয়ে ভাগ করা ভেরি সিম্পল। এখানে কয় ঘর, এখানে শূন্য কয়টা রয়েছে, একটা, তার মানে এদিক থেকে 1 ঘর আগে আমরা কি করলাম, একটা দশমিক বসিয়ে দিলাম। তো এখানে দশমিকের আগে কি রয়েছে, 70 রয়েছে, তার মানে শুধু আগেটাই ধরবো, পিছনেটা ধরবো না। তো দশমিকের আগে যা রয়েছে 70, সুতরাং 70 ইজ দ্য রাইট আনসার। আশা করি বোঝা গেল। নেক্সট আমরা দেখি, হাউ মেনি হান্ড্রেডস আর দেয়ার ইন 25347। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে, আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো ভাই। হাউ মেনি হান্ড্রেডস, এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে, আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করুন, হাউ মেনি হান্ড্রেডস। এখানে আমরা অঙ্ক করতে যাচ্ছি, গণিতটা সলভ করতে যাচ্ছি, এবং আপনারাও আমাদের সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি আনসারটা কী হয় কমেন্ট বক্সে আমাদের আগে আপনারা জানান। 25347 এটা একটা সংখ্যা। এখানে বলেছি হাউ মেনি হান্ড্রেডস, হাউ মেনি হান্ড্রেডস, তো 100 মানে কত ভাই, 100 মানে হচ্ছে 100। এখানে দেখুন স্যাকড়ে, অর্থাৎ 100 মানে কি 100। এখানে 100 দিয়ে যদি এই সংখ্যাকে ভাগ করি তাহলে কি দাঁড়াবে, এখানে কয়টা জিরো আছে, 2টা জিরো, তার মানে এখানে 2 ঘর আগে আমরা কী করলাম, দশমিক দিলাম। তো দশমিকের পিছনেরগুলো কাটা যাবে, সেটা কোনো কাজের নয় এই সিস্টেমে। তো এখানে কারেক্ট আনসার হচ্ছে কি, আগের যতগুলো থাকবে ততগুলো কি হচ্ছে 253 ইজ দ্য রাইট আনসার, অর্থাৎ অপশন নাম্বার 3 253 ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার ভাই? দেখুন এই ধরনের আমরা প্রত্যেকটা আমরা কিন্তু টেন্সের 10টা করাতে পারতাম, তাছাড়া ইউনিট ডিজিটের 10টা করাতাম, বা এখানে কী বলবো, হান্ড্রেডসের 10টা করতাম। 10টা করে কোনো মানে নেই, একটা করলে আমরা কনসেপ্ট যদি বুঝে নিই তাহলে এই ধরনের 1000টা প্রশ্ন আমরা সলভ করতে পারবো, তাই তো। তো এবার এই যে প্রশ্নটা আমরা দেখি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইট বেস্ট অ্যাপ্রক্সিমেশন ভ্যালু, অর্থাৎ তার নিয়ারেস্ট ভ্যালু কী হবে। তো যখন আমরা নিয়ারেস্ট ভ্যালু ধরবো তখন আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, প্রথমে 0.50, আপনারা 0.50-র সঙ্গে আপনারা কী করবেন, তুলনা করবেন, 0.50-র সঙ্গে তুলনা করবেন। সর্বপ্রথমে আমরা এখানে কি দেওয়া আছে আমরা লিখে নিই 9.2
ইন্টু 4.9 ইন্টু 3 একটু আমাদের আমরা একটু একটু ছোটো করে লিখতে হবে, নাহলে হবে না। আচ্ছা 9.2 ইন্টু 4.9 ইন্টু 3.1, ঠিক আছে, এটা আমরা লিখে নিলাম। তো আমরা সবসময় তুলনা করব কার সঙ্গে, 0.50। তো 50 বলতে স্যার এখানে দশমিকের পরে দুটা সংখ্যা আছে, আমাকে দুটা সংখ্যা বানাতে হবে, তার মানে এখানে একটা 0, এখানে একটা 0, এখানে একটা 0 লাগিয়ে দিলাম, ঠিক আছে। তো এবার আমরা প্রথমে এটাকে তুলনা করি। তো 0.50-র সঙ্গে তুলনা করব। এখানে কি আছে 0.20, তো 20 মানে 50 থেকে কম না বেশি? স্যার 50 বেশি, তার মানে এখানে 20 মানে কম। তো কম হলে এখানে আমরা 9 থাকবে, 9 থাকবে, আর বাড়বে না। এখানে 4.90, তো এই যে 90 আছে, 90টা স্যার 50 থেকে বেশি, 50 থেকে বেশি হলে এখানে 4-এর জায়গায় কী করে দেবো, 5 করে দেবো, ঠিক আছে, বোঝা গেল। এবার 10টা কি স্যার 50 থেকে কম না বেশি? স্যার এটা 50 থেকে আমাদের কম, তো কম হলে এখানে 3-এর ভ্যালু 3 থাকবে। তো প্রথমটা কী থাকছে, 9 × 5 × 3। তো 9 × 5 × 3, এখানে দুটো অপশনে আছে, এই দুটা থেকে যে কোনো একটা হবে। 9 × 5 × 3, এখানে দুটা থেকে যে কোনো একটা অপশন হবে, আমরা বাকিগুলো দেখব। এখানে দেখুন 5.06। আচ্ছা স্যার এখানে 06টা কি আমাদের 50 থেকে বেশি না কম? স্যার এটা কম, তার মানে এটা 5 থাকবে, তার মানে এটা 5, তো ঠিক আছে, এখানে 5 হবে। এখানে 84, এই যে 2.84, তো 84টা আমরা 50 থেকে বেশি না কম? 50 থেকে বেশি, তার মানে এখানে 2 এর ভ্যালুটা কী হয়ে যাবে, 3 হয়ে যাবে। তার মানে কারেক্ট আনসার হবে 9 × 5 × 3 ডিভাইডেড 5 × 3। বুঝা গেল? ক্লিয়ার? আচ্ছা যদি সমস্যা হয় তাহলে আরেকটা আছে, এটা আমরা দেখব। তো এটা আপনারা ট্রাই করুন, ঠিক আছে, এটা আপনারা একটু ট্রাই করুন। তো কারেক্ট আনসার কী হতে পারে, এটা আপনারা একটু ট্রাই করুন ভাই। 2.9 × 7.49 ডিভাইডেড বাই 11.51, ঠিক আছে। প্রথমে আমরা কী করব, আমরা পয়েন্ট সবগুলোকে দুটা ডিজিটে আমরা সেট করে নিলাম, দশমিকের পরে ডেসিমিলের পরে আমরা দুটা ডিজিটে সেট করে নিলাম। তো এবারে কী বলেছে, 2.90, ভালো মতো ক্লিয়ার করবেন, 2.90। তো 90 সেটা কি 50 থেকে বেশি না কম? স্যার এটা 50 থেকে বেশি, যদি বেশি হয় তাহলে এখানে যেখানে যে সংখ্যা থাকবে তার সঙ্গে আমরা 1 প্লাস করব। তো কী হয়ে গেলো, 3 ইন্টু, এখানে দেখুন 49টা কি, 49টা কিন্তু 50 থেকে কম, 50 থেকে কম হলে যা থাকবে তাই থাকবে, সুতরাং 3 × 7 ডিভাইডেড বাই 11.51। এখানে 51টা কি স্যার 50 থেকে বেশি না কম? তো 51টা 50 থেকে বেশি, তার মানে এখানে আমরা 11-এর সঙ্গে 1 প্লাস করবো 12, তো 3 × 7 ডিভাইডেড বাই 12। তো 3 × 7 ডিভাইডেড বাই 12 অপশন নাম্বার 3-তে দেওয়া আছে, তার মানে অপশন নাম্বার 3 এখানে হয়ে গেল আমার কি কারেক্ট আনসার। বুঝা গেল? ক্লিয়ার? কোনো সমস্যা ভাই? যদি কোনো প্রশ্নের ডাউট থাকে তাহলে অবশ্যই আরেকবার ভিডিওটা ব্যাক করে দেখে নেবেন, নতুবা আপনারা কমেন্ট বক্সে বলবেন যে স্যার এই টপিকটা বুঝতে পারিনি বা এই ম্যাথসটা বুঝতে পারিনি, তাহলে পরবর্তী সময় আমরা আবার ক্লাস কন্ডাক্ট করব, বা কিছুদিন পর আমরা যখন লাইভ ক্লাস স্টার্ট করব তখন লাইভে আপনারা মতামত জানাবেন, তখন সঙ্গে সঙ্গে আমরা কী করব, আপনাদের সঙ্গে সঙ্গে আনসারগুলো দেওয়ার চেষ্টা করব। তো ম্যাথসের যদি সম্পূর্ণ ক্লাসগুলো আপনারা পেতে চান, পুরো 100% কোর্স, তাহলে অবশ্যই আপনারা আমাদের যোগাযোগ করবেন, ঠিক আছে ভাই, কমেন্ট বক্সে যোগাযোগ করে বলবেন। আচ্ছা এখানে দেখুন কি বলেছে আরেকটা, এবার আমরা একটু অন্য ধরনের নিয়ে আসলাম, ডিফারেন্ট টাইপ। দ্য নাম্বার অফ ফ্যাক্টর অফ 150, 105কে গুণনখণ্ডকে সংখ্যায় গুণনখণ্ড, এটা আমরা কী করে করবো ভাই? এটা প্রথমে আমরা কী করবো, আমরা একটু দেখে নিই। এখানে দেখুন আমরা প্রথমটা আমি দেখিয়ে দিচ্ছি, এরপরে আপনারা নিজে থেকে সব 105কে আমরা এইভাবে ভেঙে নেব। তো যদি ভেঙে নেই, এখানে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কী হবে ভাই, 5 × 2 = 10, 5 × 1 = 5, 21, এবার 2 দিয়ে যাবে না, এবার 3 দিয়ে যাবে, 3 × 7, ঠিক আছে। এবার কী করবো, আমরা সবগুলো রেখে নেব 5 × 3 × 7। তো 105কে আমরা যদি ভাঙি তাহলে কী পেলাম, 5 × 3 × 7, তার পাওয়ার কত, 5-এর পাওয়ার 1, 3-এর পাওয়ার 1, 7-এর পাওয়ার 1। পাওয়ার মানে কেন, কারণ এখানে 5 একটা আছে যার মানে একটা, 3 একটা আছে তার মানে 3-এর উপরে 1, 7 একটা আছে তার মানে 1। এবার আমরা কী করব, এই পাওয়ারের সঙ্গে 1 প্লাস করব, কিছু নয়, পাওয়ারের সঙ্গে 1 প্লাস করবো। এখানে 1 আছে, এখানে 1 + 1 কত হচ্ছে 2, এখানে 1 + 1 কত হচ্ছে 2, এখানে 1 আছে, 1 + 1 কত হচ্ছে 2। এবার এই সবগুলো ইন্টু করে দিন, 2 × 2 = 4, 4 × 8, এখানে 8 হবে কারেক্ট আনসার। দেখুন কত সহজ, হালুয়া ভাই, গণিত হালুয়া, ভেরি ইজি।
গণিত একদম ভয় পাওয়ার কিছু নেই। গণিতে অনেকে ম্যাথস ফোবিয়া যাদের রয়েছে আমার সঙ্গে চলে আসুন, এবং সম্পূর্ণ ক্লাস যদি লাগে অবশ্যই আমি বলছি কমেন্ট বক্সে জানান, তাহলে 100% আমরা সিটেট পরীক্ষার পেপার 1-এর ম্যাথস আমরা কমপ্লিট করব, এবং এই ধরনের এক একটি করে টপিক, প্রত্যেকটা টপিকের মাত্র একটি করে ম্যাথস আমরা সলভ করব। পরবর্তী সব অঙ্ক আপনারা নিজে থেকে করবেন, আমি করতে হবে না। তো এবারে 100 পাস হয়ে গেল। এবারে দেখুন 720টা যদি কোনো আমাদের যদি স্মার্ট কোনো যদি আমাদের স্টুডেন্ট থাকে, সে বলবে না স্যার আমরা এত জাবড়া এইভাবে করবো না, আমি সিম্পলি করে নিচ্ছি। এখানে 720কে আমরা এইভাবে ভেঙে নিই, এখানে কি দাঁড়াবে, এখানে 72 দাঁড়াবে, এখানে 10, অর্থাৎ 72 10 720 সে ভেঙে নিল। তারপর সে বললো স্যার এটাকে আমি আবার ভাঙি, কি ভাঙবো স্যার, স্যার এটা 8 নং 72 হবে, 8 × 9। এবার সে ভাঙবে, এখানে দেবে 2 কিউব, 8 মানে তো 2 কিউব আমরা জানি, 9 মানে কি, 9 মানে 3 স্কোয়ার। এবার এখানে সে ভাঙবে, কি ভাঙবে, 5 দুগুণা 10। তো আলটিমেটলি কী দাঁড়ালো, 5 দুগুণা 10, আলটিমেটলি কী দাঁড়ালো, 2 কয়টা, 2 আছে 3টা, আর একটা কয়টা 4টা, তার মানে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 ইন্টু এখানে 9, তো 9 মানে কি 3 স্কোয়ার, এখানে কি করবে স্যার 3 স্কোয়ার, আর 5 কয়টা, 5 হচ্ছে একটা, মানে 5 × 1। ঠিক আছে, সেইভাবে করে নেবে স্মার্ট স্টুডেন্ট যদি থাকে। তাহলে এখানে 4 আর 1 5, এই যে 4 আর 1 5, এখানে 2 আর 1 3, এখানে 1 আর 1 2, তাহলে কত হলো, কী হলো, 3 5 15, 15 দুগুণা 30, এখানে 30 হবে, এক্ষেত্রে কারেক্ট আনসার। বুঝা গেল? বা আপনারা আমি আগে যে সিস্টেমে করেছিলাম এই সিস্টেমে করতে পারেন ভেঙে ভেঙে। এবার নেক্সট 496। তো 496 এর কারেক্ট আনসার কীভাবে আমি করে নেব না আপনারা করবেন বলুন তো ভাই? ঠিক আছে, 496টা আমি দেখিয়ে দিচ্ছি। 496, এবার 496কে আমরা আগের ফর্মুলায় ভাঙি। তো এবারে প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা সেটাকে আমরা কি করব, 2 দিয়ে করি। তো 2 দিয়ে করলে কী হবে, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, আবার 2 দিয়ে যাবে, 2 একে 2, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, ঠিক আছে 124। ঠিক আছে ভাই, আবার 2 দিয়ে যাবো, কী হবে, 6 দুগুণা 12, 2 দুগুণা 4। এবার 62 যদি করি তাহলে কী হবে, 31 দুগুণে 72, 31। আর তো যাচ্ছে না, আর তো যাচ্ছে না। তো তার মানে এখানে 2 পাওয়ার 2 কয়টা ভাই, 2 হচ্ছে 4টা, 2 4টা, 2 পাওয়ার হচ্ছে 4। আর 31 এর পাওয়ার কত, 31 একটাই থাকবে, 31 এর পাওয়ার কত, 1। তার মানে এবার আমরা সিম্পলি কী করবো, 4-এর সঙ্গে 1 প্লাস করবো, কত হচ্ছে 5, আর এখানে 1-এর সঙ্গে আমরা কী করবো, 1 প্লাস করবো, তাহলে কি হচ্ছে 2, সুতরাং 5 দুগুণা 10। এই ক্ষেত্রে কাरेक्ट आंसर হবে 496 के गुणनखंड की संख्या कितना है, 10 है। मालूम पड़ गया आप लोगों को? समझ में आया कि नहीं, समझ में आया कि नहीं? देखिए चलिए अगला सवाल देखते हैं हम लोग। এবার আমরা দেব প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু, হালুয়া ইকুয়েশন। প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু প্রশ্ন একদম বাই হাত का खेल। The difference between the place value of 5 in 29503 and the face value of 7 in 32071। তো এই ম্যাথটা করার আগে আমি প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু সম্বন্ধে 2 মিনিট আলোচনা করব, হালুয়া হয়ে যাবে। এবার দেখুন একটা আমি লিখি, যত মানে কি বলবো, লম্বা শব্দ হোক না কেন, যত বড় শব্দ হোক না কেন, 5 9 3 2 1 7 3 9 যা ইচ্ছা দিয়ে দিক। ঠিক আছে, এখানে একটা ডিজিট আমি চেঞ্জ করি, না হলে বুঝতে অসুবিধা হবে। এখানে আমি 8 দিয়ে দিলাম। এবার যদি বলে স্যার এই মানে ম্যাথসে 2 এর প্লেস ভ্যালু কত, যদি বলে 2 এর প্লেস ভ্যালু কত, তার মানে সিম্পলি আমরা কী করবো, 2 এর নিচে 2 লিখে দেব, আর যতটা সংখ্যা আছে তার পিছনে অতগুলা শূন্য বসিয়ে দেব। তার মানে এই শব্দটাতে বা এই মোট যে আমাদের সংখ্যা আছে, এই সংখ্যাতে 2 এর প্লেস ভ্যালু হচ্ছে 20,000। এবার যদি বলে স্যার 7 এর প্লেস ভ্যালু কত, তাহলে 7 যেখানে আছে 7 লিখে দিন, আর তার পিছনে যতগুলা ডিজিট থাকবে অতটা শূন্য বসিয়ে দিন, হয়ে গেল প্লেস ভ্যালু। ঠিক আছে, ফেস ভ্যালু মানে কি, ফেস ভ্যালু মানে মুখমণ্ডল যা থাকবে তা। যদি বলে স্যার 9 এর ফেস ভ্যালু কত, তো 9 এর ফেস ভ্যালু হচ্ছে 9। 2 এর ফেস ভ্যালু কত, 2 এর ফেস ভ্যালু 2। 3 এর ফেস ভ্যালু কত, 3 এর ফেস ভ্যালু হবে 3। 9 এর ফেস ভ্যালু কত, 9 এর ফেস ভ্যালু হবে 9। যা বলবে তা, যদি প্লেস ভ্যালু বলে তাহলে তার পিছনে শূন্য বসিয়ে দেবে। অঙ্কটা করি আমরা, কি বলেছে, প্লেস ভ্যালু অফ 5 in 29503। আচ্ছা, এবার দেখে 29503, এই সংখ্যাটার 5 এর প্লেস ভ্যালু বের করতে হবে। তো 5 এর প্লেস ভ্যালু কত,
5-এর প্লেস ভ্যালু হবে কি ভাই 500, ঠিক আছে। 5-এর প্লেস ভ্যালু হয়ে গেলে কত 500। অ্যান্ড দ্য ফেস ভ্যালু অফ 7 in 32071, এই সংখ্যাটার 7-এর ফেস ভ্যালু কত? যে স্যার ফেস ভ্যালু তো যা থাকবে তাই হবে, তার মানে 7-এর ফেস ভ্যালু কত 7। এবার বলেছে দ্য ডিফারেন্স বিটুইন, এবার এই দুটা থেকে ডিফারেন্স মানে কি মাইনাস, অন্তর क्या है, অন্তর मतलब বিয়োগ, মাইনাস करना है। তো এখানে 500, এটার আমরা কি পেলাম 500, আর এটা থেকে কি পেলাম 7। তো এবার এটা থেকে 7 যদি মাইনাস করি তাহলে 500 থেকে 7 গেলে কি হবে, যে কোনো কেউ বলে দেবে স্যার 493 হবে কারেক্ট আনসার, তাই তো। এটা কারেক্ট আনসার হচ্ছে কি 493। ক্লিয়ার ভাই, ক্লিয়ার। এবার দেখি, এবার যদি এইভাবে যদি ডেসিমেল যদি আমাদের দেওয়া থাকে যে স্যার 684 ইন্টু 375, এটার মধ্যে 5-এর স্থানীয় মান কত যদি ডেসিমেল দেওয়া থাকে। আমরা তো আগে ডেসিমেলে ছিলাম না, তো এবার আমরা ডেসিমেলে চলে আসছি, ঠিক আছে ভাই। তো এবার আমরা যেহেতু ডেসিমেলে চলে আসছি, তো ডেসিমেল হলে কি হবে, এবার দেখুন ডেসিমেলের পরে আমরা কি করব, এটা কারেক্ট আনসার কী হবে, এখানে দশমিকের পরে আমরা কার বাইর করব, আমরা বাইর করব 5-এর। তো 5টা কোথায় আছে, একদম শেষে আছে, তার মানে এখানে আমরা 5 দিয়ে দিলাম। এখানে দশমিকের পরে কয়টা ঘর রয়েছে, 3টা ঘর। তো 3টা ঘর মানে কি 3টা শূন্য দেবো, আর সঙ্গে আমাদের 1 থাকবে 1000, অর্থাৎ 5/1000 হবে এক্ষেত্রে কারেক্ট আনসার, 5/1000 হবে এক্ষেত্রে কারেক্ট আনসার। ক্লিয়ার, ক্লিয়ার ভাই। ঠিক আছে, তো এই 10টা অঙ্ক আজকে আমরা সলভ করলাম। তো এবারে 360, ঠিক আছে, এই 360-এর গুণনখণ্ড সংখ্যা কত, আমি এই প্রশ্নটা এখানে লিখে দিচ্ছি। এই যে 360, এই 360-এর ফ্যাক্টর কতটা হবে, দ্য নাম্বার অফ ফ্যাক্টরস অফ 360। তো এই প্রশ্নটা আপনারা সলভ করুন এবং সলভ করে কারেক্ট আনসার কী হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। আমরা কমেন্ট বক্সে আপনাদের কারেক্ট আনসার শুদ্ধ হলো না ভুল হলো সেটা আমরা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে কেমন। তো পরবর্তী ক্লাসে আমরা অন্য টপিক নিয়ে, ম্যাথমেটিক্সের অন্য ক্লাস নিয়ে আমরা কথা বলবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। জয় হিন্দ।